ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে চলছে বিক্ষোভ কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আমান নবী, সরাসরি যাচ্ছে সেখানে। আক্রমণ করা হয় এবং তাদেরকে রক্তাক্ত করা হয়। প্রায় 20 জন আহত হয়েছেন এবং তার মধ্যে 5 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই পরিস্থিতিতে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সহ যে সমস্ত সমমনা বিপ্লবী সংগঠন রয়েছে যারা একটি পরিবর্তনের আকাঙ্ক্ষায় এই বিপ্লবে অংশ নিয়েছিলেন, তারা কিন্তু আন্দোলনে ফুঁসে উঠেছেন। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকেই কিন্তু গাজীপুরের এই রাজবাড়ী মাঠ সংলগ্ন, যেটি জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক বিপরীতে, সেখানে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছেন। তারা জড়ো হয়ে কিন্তু বিভিন্ন সময় তারা বক্তব্য রেখেছেন, মিছিল করেছেন। এই বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল কিন্তু এখানে এসেছেন। তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি বলেছেন ফ্যাসিবাদ মুক্ত করা হবে এই গাজীপুরের মাটিকে। তিনি বলেছেন জুলাইয়ের মতো সুসংগঠিতভাবে কাজ করতে হবে এবং আগামীকাল সকাল 10টার মধ্যে কিন্তু একটা আলটিমেটাম দিয়েছেন, তার মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, নতুবা তারা কিন্তু কঠোর কর্মসূচির দিকে যাবেন। তবে গাজীপুরের নেতারা বলেছেন আজ সন্ধ্যা বিকেল 5টা নাগাদ কিন্তু এই আলটিমেটামকে তারা জুড়ে দিয়েছেন। পাশাপাশি আরিফ সোহেল একটি বক্তব্যে একটি বিষয় স্পষ্ট করেছেন, বলেছেন এই লড়াইয়ে সকলেই ভাই ভাই, তাদের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন এবং সুশৃঙ্খলভাবে এই আন্দোলনটি চালিয়ে যাওয়ার কথা বলেছেন। আরিফ সোহেল আরও একটি বিষয় যোগ করতে চেয়েছেন, সেটি হলো তিনি বলেছেন যে সরকার অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছেন। সেই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে কিন্তু তিনি সুসংগঠিত করার কথা বলেছেন। তিনি বলেছেন সেখান থেকে তার মাধ্যমে কিন্তু এখানে আরিফ সোহেল আছেন। আরিফ সোহেল প্লিজ আপনার কাছে একটু জানতে চাই ঠিক কি ধরনের কর্মসূচি আপনারা দিয়েছেন? আমরা এখানে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা আমাদের দাবি খুব স্পষ্ট, গতকালকে আওয়ামী ফ্যাসিবাদী দোসর যারা ছাত্র জনতার উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে এবং গাজীপুরে আওয়ামী লীগের যত অবৈধ সম্পদ আছে তাদের সাথে সংশ্লিষ্ট যারা মানুষকে শোষণ করে অত্যাচার করে এই সকল সম্পদ তারা তৈরি করেছেন সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরিফ সোহেল যেমনটা বলছিলেন আগামীকালকের মধ্যে তারা যে আলটিমেটামটা দিয়েছেন সেই আলটিমেটামটি মেনে না নিলে তারা কিন্তু কঠোর কর্মসূচির দিকে যাবেন। এই ছিল আমার কাছে গাজীপুর ডিসি অফিসের সামনে থেকে সব শেষ। ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ চলছে, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের রিপোর্ট